প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি আবদুল্লাপুর ময়নারটেক উত্তরখান একজন কৃষকের কাছে, যিনি ইতিমধ্যেই গরু পালন করে তার জীবিকা নির্বাহ করেন। বলছি দীপক ভাইয়ের কথা, যিনি এই অবস্থাতে সচ্ছল থেকে এখনও কৃষিকাজের প্রতি আগ্রহী রয়েছেন এবং তার নিজের ফার্মটি দেখাশোনা করেন। আমরা দীপক ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা দীপক ভাই, কেমন আছেন আপনি? ভালোই আছি। আচ্ছা, তো আপনার এই দীর্ঘ জীবনে যে খামার যে বিষয়টা আমি দেখলাম, আপনি এর আগ থেকেও নাকি অনেক গরুর খামার করে আসছেন। তো এটা নিয়ে আপনি এই যে এখন আপনার যে ছোট্ট যে ফার্মটা রয়েছে, এটাতে মোট কয়টি গরু রয়েছে? 3টি গরু আছে। 3টি গরু আছে। তো এই ফার্মটিতে আপনি কখন থেকে শুরু করেন? আর আপনার এই যে কৃষি প্রতি আগ্রহটা, এটা ছোটবেলা থেকেই কি? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে জীবনের কাহিনীটা একটু যদি গরু লালন পালন ছোটবেলা থেকে। আচ্ছা, আপনি জীবনের কাহিনীটা যদি আমাদেরকে একটু বলতেন। জীবনের কাহিনী তো অনেক, একটু বলেন, আমি শুনি প্রথম থেকে আপনি কিভাবে খামারের সাথে যুক্ত। এই প্রথম থেকে গরু পালি, দেশের বাড়িতে লালন পালন করি, করতে করতে এভাবেই গরুর খামারে চাকরি করি। আপনি আপনার জীবনে সর্বোচ্চ কত টাকা দামের গরু পালন করেছেন? এই 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম। আমরা জানি যে আপনার একটি হাতে সমস্যা রয়েছে, তারপরেও আপনি কৃষিকাজের প্রতি এত আগ্রহী রয়েছেন, আপনি গরু পালন করেন। তো এটা কীভাবে সম্ভব, আপনি একটু বলেন। ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব? না, এটা ইচ্ছাভাবে করতেছি। ইচ্ছাভাবে করতেছি। তো এই যে 3টি গরু রয়েছে, 3টি গরু থেকে আপনি কত লিটার দুধ পান? 3টে গরু এখন বর্তমানে, একটি গরু দুধ দেয়, আবার বাচ্চা দিব কিছুদিন পরে, 2 মাস পরে বাচ্চা দিব। আচ্ছা, তো এই যে একটি গরু থেকে 3টি গরু হয়ে গেছে এখন। 3টি গরু হয়ে গেছে। আচ্ছা, আপনার যে হাতের যে সমস্যাটা, এটা কি হবে? এটা 18 মাসের সময় যে বলা, ছোট থেকে কি হবে? এই প্যারালাইসিস ছোট থেকে হয়ে গেছে। আচ্ছা, তো দীপক ভাই, আপনি আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, যারা নতুন কৃষক হতে চান, মানে নতুন যারা খামারি হতে চান, তারা আসলে কীভাবে করতে পারে, প্রথম থেকে আবার কীভাবে খামারটা করতে পারে, একটু যদি আমাদেরকে বলতেন খোলামেলা। প্রথম থেকে কামার করলে অনেকে বোঝে না কামার করে, জি, মাইটার গায়ে পরে আর তাহে না। মনে করেন এটা ছোট কাল থেকে টেকনিক্যাল বুদ্ধি লাগে, গরুর ব্যবসা সম্বন্ধে আইডিয়া তখন লাগে। খালি কর্মচারীদের তো গরু পালার লাভ নাই, নিজে কাটতে করতে হইব। আচ্ছা, প্রথম গরু পালন করতে হলে প্রথম কি করা দরকার আপনি মনে করেন? প্রথম কি গরু ঘর করার দরকার, সারি করার দরকার, এরপরে গরুর দরকার। আচ্ছা, ঘাসটা কি মজবুত রাখতে হয়? ঘাসটা তো মজবুত থাকতে হইব সবসময়, কষ্ট কর। খড় দিয়ে কি গরু পালন করা সম্ভব? কেট দিয়ে পালন করা সম্ভব, শুধু কেট দেও। শুধু যারা শুধু খড় দিয়ে গরু পালন করতে চান, তারা আসলে কি করা যায়? কেয়ার লাগবো, এসিআই খাদ্য হইলেই গরুর, আর কোনো বিকল্প কোনো খাদ্য না। সাথে এটা কি একজাস্ট করে খাওয়াইতে পানির লগে, পানিটা খাওয়াই পরে 1-1.5 লিটার। আমরা জানি যে মশা এবং মাছি এটা গরুর প্রধান সমস্যা। হ্যাঁ, আচ্ছা, মশা মাছির জন্য আসলে কি প্রকার আপনার করতে ভালো হয়, যে মশা মাছি থাকবে না এরকম কি আসলে প্রয়োগ করলে মনে করেন? আমরা তো ব্যবহার করি, ডিজেল ব্যবহার করি। ডিজেল কি হবে? স্প্রে করে স্প্রে করে হচ্ছে ডিজেলটা আপনি কি গরুর পুরো গরুর না, গরুর মশারি টশারি দিয়ে দেই। স্প্রে করেন? না, গরুর গায়ে না। আচ্ছা, দীপক ভাই, তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর একটু কথা আপনার জানা ছিল, সেটা হচ্ছে গরুর যখন আমরা দুধ পাই না, গরুর দুধ পাই, মানে যখন আমরা দহন করি তখন আছে কিভাবে দুধ দহন করলে আসলে বেশি দুধ পাওয়ার সম্ভাবনা থাকে? ভালো খাদ্য খাওয়াইলে দুধের, গরুর যখন অভাব না থাকে তখন কিন্তু দুধ ঠিক থাকে। আচ্ছা, পুরাপুরি খাদ্য থাকলে গরুর দুধ ঠিক থাকবো। আচ্ছা, তো আপনি কি গরু পালন করে আপনার জীবনে সুখী আছেন না? সুখী আছি। আচ্ছা, আপনি কি মানে গরু পালন করে থাকতে চান, এর মধ্যে গরু পালন করে থাকতে চাই। আচ্ছা। দর্শক, একজন মানুষ যিনি আপনি দেখতে পাচ্ছেন, এই ছোটবেলা থেকে গরু পালন করে কিন্তু এখনও গরুর প্রতি আগ্রহ রয়েছেন, কৃষির প্রতি আগ্রহ রয়েছেন। আমি আমার ভিডিওতে এর আগেও বলেছি যে আমাদের দেশের কৃষি যখন উন্নয়ন হবে, কৃষি যখন আগাতে পারবে, তখনই কিন্তু দেশ আগাবে। তো এই ধারাবাহিকতায় কিন্তু কৃষকদের প্রতি আস্থা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, কৃষকদের প্রতি উৎসাহ যোগাতে হবে। আশা করি সবাই কৃষকের প্রতি উৎসাহ যোগাবেন আর খামারের প্রতি আগ্রহ হন। একজন মানুষ বেকার না থেকে খামারের প্রতি যখন আগ্রহ হবেন, তখন কিন্তু আপনি ভালোই আগাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এখানে বিদায় নিচ্ছি। তো দীপক ভাই, আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন।